পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে কার্বন নিঃসরণ। গবেষকরা প্রমাণ করেছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে এই কার্বন নিঃসরণ বেশি হয়ে থাকে। সঙ্গত কারণেই সারা বিশ্ব জুড়ে দাবি উঠেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সকলকে সরে আসতে হবে। আমরা লক্ষ্য করছি উন্নত বিশ্ব ধারাবাহিকভাবে যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই উনি অধিক গুরুত্ব দেবেন। এই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কথা বলছি মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায়। আমাদের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি দেশের গ্রিন এনার্জিকে স্থায়ীকরণের জন্য, আমাদের দাবি আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য। আমরা আশা করব আমাদের এই কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট যারা আছেন তারা পৌঁছে দিবেন। আমরা সবসময় বলে আসছি বাংলাদেশ একটি গণবসতিপূর্ণ দেশ এবং সারা বিশ্বের পরিবেশ বিপর্যয়ের ফলে, ক্লাইমেট চেঞ্জের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলে উপকূলীয় অঞ্চল, বরিশাল তার ভিতরে অন্যতম। আমাদের দাবিগুলো এই বরিশালের আগামী প্রজন্মের যারা আসবে তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য। আমাদের দাবিগুলো এই মানুষগুলো যারা বেঁচে থাকবে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পরিবেশ বিপর্যয় হলে কেবলমাত্র কোনো গোষ্ঠী বা কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয় না, সামগ্রিকভাবে সমস্ত জিনিসের উপরে জীবন মান এবং শিক্ষা ব্যবস্থা এবং কৃষি সব ক্ষেত্রে এর প্রভাব পড়ে। আপনারা সকলে জানেন পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে কার্বন নিঃসরণ। গবেষকরা প্রমাণ করেছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে এই কার্বন নিঃসরণ বেশি হয়ে থাকে। সঙ্গত কারণেই সারা বিশ্ব জুড়ে দাবি উঠেছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সকলকে সরে আসতে হবে। আমরা লক্ষ্য করছি উন্নত বিশ্ব ধারাবাহিকভাবে যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে আমাদের বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করছে এবং সেক্ষেত্রে তারা ঋণ দান বাড়িয়ে যাচ্ছে। আমরা বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানাবো জীবাশ্ম জ্বালানিতে এই ঋণ দেয়া বন্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি পারে আমাদেরকে এই পরিবেশ দূষণ রোধ করে আমাদেরকে কার্বন নিঃসরণ রোধ